তীব্র তাপপ্রবাহে ইউরোপের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় ফ্রান্স ও স্পেন, যেখানে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা থেকে ছড়িয়ে পড়া আগুন এখন বোর্দো শহরের উপকণ্ঠে পৌঁছে গেছে। জিরোদ ও লোদ অঞ্চলে প্রায় 1,97,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বোর্দো বিমানবন্দর। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীও মোতায়েন করেছে সরকার। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এবং স্বরাষ্ট্রমন্ত্রী লরা নুনেজ জানিয়েছেন, প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে। স্পেনের রাজধানী মাদ্রিদের আশপাশে 3টি বড় দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে 2টি আগুন একত্রিত হয়ে আরও ভয়াবহ আকার নিয়েছে। দেশটিতে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রায় 63,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্পেনকে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে ইতালি ও গ্রিস থেকে অতিরিক্ত অগ্নি নির্বাপন উড়োজাহাজ পাঠানো হয়েছে। কানাডায় তীব্র দাবদাহ থেকে সৃষ্ট দাবানল ছড়িয়ে পড়েছে উত্তর পশ্চিম অঞ্চলে। দেশটিতে প্রায় 900টি দাবানল সক্রিয় রয়েছে। দাবানলে প্রায় 30 লক্ষ হেক্টর জমি পুড়ে গেছে। এর ফলে সৃষ্ট ধোঁয়া কানাডার দক্ষিণাঞ্চল ও যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ায় বাতাসের বিপজ্জনক দূষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আরাফাত ইসলাম, ৭১।